তালিবান সরকার আর কয়েকদিনের মধ্যেই গঠিত হবে, কিন্তু নয়া তালিবান রাজ নিয়ে ভারতের নীতি কি হবে তা এখনো পরিষ্কার নয়। তালিবানদের সঙ্গে কি ভারত যোগাযোগ রেখে চলেছে? এই প্রশ্নে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, এই সময়ে আমরা কাবুলের ক্রমবর্ধমান পরিস্থিতির দিকে নজর রেখেছি। যেহেতু তালিবান এবং তার প্রতিনিধিরা কাবুলে এসেছেন, আমি মনে করি আমাদের সেখান থেকে এটা দেখে নেওয়া দরকার। তালিবান নেতৃত্ব নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি কি, এই প্রশ্নেও সরাসরি কোনো মন্তব্য না করে জয়শঙ্কর বলেন, এই বিষয়ে এখনও প্রাথমিক অবস্থায়, অর্থাৎ তালিবান সরকার গঠন না হওয়া পর্যন্ত সেই বিষয়ে কোনো মুখ খুলতে রাজি নয় ভারত। তালিবান সরকার গঠিত হলে তবেই বোঝা যাবে সেই সরকার কোন পথে যাবে। তাই তালিবান প্রশ্নে ভারত বন্ধু রাষ্ট্র রাশিয়া বা ব্রিটেনের মতো তাড়াহুড়ো করতে রাজি নয়। জয়শঙ্করের মন্তব্যে তার আভাস স্পষ্ট। নতুন তালিবান সরকার গঠিত হলে তার গতি প্রকৃতি অন্য রাষ্ট্রের সে সম্পর্কে গতিবিধি দেখেই ভারত পা ফেলবে। আফগানিস্তানের সাধারণ মানুষের উন্নয়নে আশরাফ ঘনির সময়েই ভারত প্রচুর অর্থ বিনিয়োগ করেছে। এবারেও ভারত আফগানিস্তান তার বিনিয়োগ এবং কার্যকরী ভূমিকা কি অব্যাহত রাখবে? এই প্রশ্নেও জয়শঙ্কর বলেন, আফগান জনগণের সাথে ঐতিহাসিক সম্পর্ক অব্যাহত থাকবে, তবে আফগানিস্তানের ঘটনা প্রবাহের দিকে কড়া নজর রেখেছে সাউথ ব্লক। জয়শঙ্কর বলেন, নয়াদিল্লি এখন তৎপর সেখানে আটকে পড়া ভারতীয়দের নিরাপদে ফিরিয়ে আনতে। At the moment, we are, like everybody else, very carefully following developments in Afghanistan. I think our focus is on ensuring the security in Afghanistan and the safe return of Indian nationals who are there. So that is really what has been very much the focus of my own engagements here. এদিকে তালিবানদের কাবুল দখলের পর ভারত আফগান বাণিজ্য প্রায় বন্ধের মুখে। জোর ধাক্কা এসেছে আমদানি ও রপ্তানিতে। একথা জানিয়েছেন ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের ডিরেক্টর জেনারেল অজয় সহায়। পাকিস্তানের যে পথ ধরে আফগানিস্তানে পণ্য আমদানি রপ্তানি হতো তা বন্ধ করে দিয়েছে তালিবানরা। ভারত আফগান বাণিজ্যিক ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠছে। এই বিষয়েও সতর্কতার সুরে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলছেন, এখনই এই বিষয়ে আলোকপাত করা কঠিন, তবে দুদেশের সম্পর্কের ধারা অক্ষুণ্ণ থাকবে। তার ভিত্তিতেই স্থির হবে ভারতের মনোভাব। Look, I think first of all, while you used the word investment, for us, it reflected what was a historical relationship with the Afghan people. I think that relationship with the Afghan people obviously continues, and that will guide our approach to Afghanistan in the coming days. At this time, I think as I said, these are early days. Our focus right now is on ensuring the safety and security of Indian nationals who are there. অজয় সহায় কিন্তু এই বিষয়ে চিন্তা প্রকাশ করে বলেন, দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বহুদিনের। 2021 সালে রপ্তানি হয় $83.5 কোটি, $51 কোটি আমদানিও হয়েছে। বর্তমান আফগানিস্তান ভারতের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির কাছে নতুন চ্যালেঞ্জ। কেইসি ইন্টারন্যাশনাল এবং কল্পতরু পাওয়ার ট্রান্সমিশন আফগানিস্তানে তাদের কাজ শেষ করার মুখে ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাদের কাজ বন্ধ রাখতে হয়েছে। আফগানিস্তানে ভারত $3 বিলিয়ন বিনিয়োগ করেছে। রাস্তা পরিকাঠামো উন্নয়ন থেকে চা বাহার বন্দর বা সংসদ ভবন নির্মাণ করেছে ভারত। रहा है वो $1.3 बिलियन का रहा है, जिसमें हमारा एक्सपोर्ट जो है वो करीब $825 बिलियन का था और इंपोर्ट्स हमारा $510 मिलियन का था। हमारा जो मेज एक्सपोर्ट जो आज की डेट में हो रहा है वो हमने काफ़ी शुगर एक्सपोर्ट्स की है, हम बहुत से खाद्यान्न भी वहाँ पे एक्सपोर्ट कर रहे हैं, फार्मास्यूटिकल एक्सपोर्ट जाता है इंडिया का, हमारा बहुत अच्छा एपरल एंड टेक्सटाइल का मार्केट डेवलप हुआ है, हम टी कॉफ़ी स्पाइसेस कर रहे हैं और मशीनरी के साथ हम ट्रांसमिशन टावर भी वहाँ पे काफ़ी सप्लाई किया है। ट्रेड जारी रखे, अदरवाइज वहाँ पे उस कंट्री में भी काफ़ी इन्फ्लेशनरी प्रेशर आ सकते हैं। उनकी करेंसी के ऊपर बहुत ज़्यादा इम्पैक्ट ऐसे भी हुआ है, इसलिए जब करेंसी इतनी वीक हुई है तो ये देखना पड़ेगा जल्दी से जल्दी जो बिजनेस है वो कंटिन्यू हो सके। গত 20 বছর ধরে আফগানিস্তানে বিনিয়োগ শুরু হয় মনমোহন সরকারের আমলে। নরেন্দ্র মোদী সরকার সেই বিনিয়োগ আরও বৃদ্ধি করেছে। আফগানিস্তানে নতুন সংসদ ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদী। সংসদে বাজপেয়ীর নামে আলাদা ব্লক তৈরি হয়। এমনকি হেরাটের সালমা জলাধারও 2016 সালে উদ্বোধন করেন মোদী। $15 কোটি ভারত তৈরি করে দিয়েছে জরঞ্জ দিলারাম সড়ক। এই সড়ক আফগান নাগরিকদের পরস্পরের সঙ্গে যোগাযোগ সুগম করেছে।
এই বিশাল সড়ক নির্মাণ করে প্রায় গোটা আফগানিস্তানে পরস্পরের সঙ্গে যোগাযোগ স্থাপন হয়েছে। 300 জন ইঞ্জিনিয়ার এই কাজ সম্পন্ন করে আফগানিস্তানের উত্তরের মাজার-ই শরীফের সঙ্গে দক্ষিণের কান্দাহার, পশ্চিমের গজনি ও কাবুলের সঙ্গে পশ্চিমের হেরাটের যোগাযোগ তৈরি করেছে। এছাড়াও ভারত আফগানিস্তানকে কয়েকশো বাস, মিনি বাস, অ্যাম্বুলেন্স গাড়ি ছাড়াও 3টি এয়ার ইন্ডিয়ার বিমানও উপহার দেয়। এসবের ভবিষ্যৎ এখন 20 বাঁও চলে। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।